মূলত রেস্কিউ খবর পাওয়ার পর এই প্রাণীটাকে রেস্কিউ করতে আসছি আমরা। আর এই প্রাণীটার নাম হলো গন্ধগোকুল। তো এই প্রাণীটা যার বাসায় পাওয়া গিয়েছে তার থেকে একটু শুনে নেওয়া যাক আসলে এখানে ঘটনাটা কি ঘটেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মূলত এটা কি আপনার বাসায় ঢুকছিল? আজকে রাত্রে আমি বাসায় গোসলখানে যাওয়া দেখি এটা বাথরুমের মধ্যে ছিল। বাথরুমের মধ্যে ঢুকছিল? আমাকে দেখে দৌড়ে পালাতে লাগে, তখন আমি ওই যে একটু দরজা লাগাই দিয়ে মানে মানে ভালোভাবে সুন্দরভাবে বালতি দিয়ে ধরছিলাম, ধরে খাঁচাতে রাখছিলাম। খাঁচাতে রাখছেন? মানে প্রাণীটা কোনো আঘাত টাঘাত না না না, কোনো আঘাত লাগেনি। সারাদিন না খাওয়া অবস্থা একটু দুর্বল হয়ে পড়ছে সে। ও আচ্ছা। রাত্রে আর সকালে যে স্কন্ধটা করছে, বিকেলে তো স্কন্ধ ছিল না। আচ্ছা, তো মূলত এইগুলা কোনো হিংস্র প্রাণীর না, এটা মানে স্বাভাবিক এই যে বিড়াল কুকুরের মতো একটা প্রাণী। তো এরা মূলত হয়তো ভুলভাবে আপনার বাসায় ঢুকে পড়ছে, তো এরা পরিবেশে খুব একটা ক্ষতিকর না, সমস্যা নাই। আপনি অনেক সুন্দর একটা কাজ করেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে। আপনি আপনার সর্বোচ্চ দিয়ে আপনার দায়িত্বটা আপনি পালন করছেন, ধন্যবাদ আপনাকে। আর আপনার নামটা কি? মোহাম্মদ রায়হান আলী। আর এই জায়গাটার নাম কি? ডোমনপুকুর, সোনারপাড়া, শাহজাহানপুর। সমস্যা নাই। আর পরবর্তীতে আপনাদের গ্রামে যদি এরকম কোনো কার্যক্রম হয় তাহলে আপনি একটু নিজ দায়িত্বে মানে এরকম কার্যক্রম হলে প্রাণীটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন এবং মানে প্রাণীর উপর যেন কোনো আঘাত না করে। আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা নিজ দায়িত্বে এসে প্রাণীটা অবস্থা বুঝে যদি এখানে আশেপাশে কোথাও ছেড়ে দেওয়া যায় তাহলে দিব, আর না হলে আমরা রেস্কিউ করে নিয়ে গিয়ে এটা চিকিৎসা করে পরবর্তীতে এটা হস্তান্তর করব। ধন্যবাদ। এতে তো আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। ঠিক আছে, ইনশাআল্লাহ।